আফগানিস্তানের বিশেষ উৎসব, পারিবারিক অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নে কাবলি পোলাও পরিবেশন করা হয় অত্যন্ত সম্মানের সাথে। এটি শুধু একটি খাবার নয়, আফগান সংস্কৃতি, আতিথেয়তা এবং ঐতিহ্যের একটি গর্বিত প্রতীক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে কি রান্না করব। জি, আজকে আমি আফগানি কাবলি পোলাও রান্না করব। আফগানি কাবলি পোলাও রান্নার জন্য আমি প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু রান্না করে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার একটু রান্না করে নেব। স্বাদ, সুগন্ধ আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধন আফগানি কাবলি পোলাও। আফগান খাবারের আসল পরিচয়। আজকে আমি রান্নায় তেলটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ এই তেলেই পুরো রান্নাটা শেষ করে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আবার একটু রান্না করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। খুব অল্প মশলাই এই আফগানি কাবলি পোলাওটা রান্না হয়, কিন্তু খেতে দারুণ লাগে। আমি আজকে খুব অল্প সময়ে রান্নাটা শেষ করব, এর জন্য প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এদিকে দিয়ে দিলাম সেই তৈরি করা মশলাটা। মশলার 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম, পরে ব্যবহার করব। এদিকে আমি বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম। এবার আলতো হাতে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নেব, কারণ বেশি জোর দিয়ে এই বাসমতি চাল ধুতে গেলে দেখা যায় যে চালগুলো ভেঙে যায়। এই যে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার চুলায় ফ্রাইং প্যান দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিয়ের মধ্যে আমি একটু গাজর কুচি আর কিশমিশ ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলাম। কিশমিশ আরও বেশি দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে খুব বেশি নেই, যা ছিল তাই দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার আমি মাংস রান্না করে যে একটা স্টক পেয়েছিলাম, সেখানে 2 কাপ হবে, সেই 2 কাপ আমি আরেকটা পাত্রে দিয়ে দিলাম। এবার ওই ঝোলের মধ্যেই দিয়ে দেব বাসমতি রাইস। এবার আমি ধাপে ধাপে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়া করা ছিল সেই মশলার বাকি অংশটা, দিয়ে দিলাম 3 টিস্পুন ঘি। এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এই পোলাওয়ের মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো কাবলি ছোলা। কাবলি ছোলা 80% সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। এই পোলাওয়ে সাধারণত আফগানিরা কোনো ঝাল ব্যবহার করে না, কিন্তু আমরা তো বাঙালি, আমি একটু দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা, না দিলেও পারেন। এদিকে রান্না হয়ে গেছে 80%। এখন আমি যে মাংসটা তুলে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম। আর ওইদিকে যে গাজর ভেজে রেখেছিলাম, গাজর আর কিশমিশ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে ফুটোটা ছিল সেখানে আমি একটা লং দিয়ে আটকে দেব, যাতে কোনো বাষ্প বের হতে না পারে। এবার অল্প আঁচে 1 ঘন্টা আমি রান্না করে নিলাম। রান্না করার পর এই যে আমার আফগানি পোলাওয়ের ফাইনাল লুক। দেখতে খুবই সুন্দর, খেতে কিন্তু অনেক মজা ছিল। আপনারা এরকম করে আফগানি পোলাও বানিয়ে খেতে পারেন, মন্দ হবে না। এবার প্লেটে সার্ভ করে নিলাম। খেয়ে দেখার পালা। খেতে কিন্তু অসাধারণ ছিল। ভালো থাকবেন সবাই।